ভারতবর্ষের সামাজিক এবং ধর্মীয় ইতিহাসের যে সমস্ত বিষয়গুলো ভারতীয় হিন্দুদের বিভিন্ন রকমভাবে বিশ্ববাসীর কাছে হেয় প্রতিপন্ন করে, তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো সতীদাহ প্রথা। এই সামাজিক প্রথার পিছনে নাকি রয়েছে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ ঋগ্বেদ বা অথর্ববেদের প্রভাব। তার শ্লোকের মধ্যেই নাকি সতীদাহের বীজ নিহিত রয়েছে, বা অন্য কিছু প্রাচীন শাস্ত্রগ্রন্থ বা ধর্মগ্রন্থে স্বীকৃতি রয়েছে এই কুপ্রথার সমর্থনে। ছোটবেলায় কথা শুনতাম, তাই পরবর্তীকালে বিষয়টা নিয়ে গভীরভাবে পড়াশোনা করতে যেয়ে জানলাম এতদিন যা জেনেছি সম্পূর্ণ ভুল। আমাদের প্রাচীন শাস্ত্রগ্রন্থ অর্থাৎ বেদ, উপনিষদে বা প্রাচীন ভারতীয় হিন্দু শাস্ত্রগ্রন্থে এই প্রথার সমর্থন ছিল না, বরং সেখানে এর বিরোধিতা করা হয়েছে। আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে একটা অন্য রকমের গল্প। কি সেই গল্প? কিভাবে এরকম একটা বিভৎস প্রথা যুগ যুগ ধরে ভারতীয় সমাজ ব্যবস্থায় টিকেছিল, তার তথ্যভিত্তিক আলোচনা আজকের এই প্রতিবেদনে থাকছে। এই প্রতিবেদন থেকে দর্শক বন্ধুরা জানতে পারবেন ঋগ্বেদ এবং অথর্ববেদের শ্লোকে আসলে কী ছিল, কিভাবে তার ভুল ব্যাখ্যা সমাজে প্রচলিত হয়েছিল, ভারতবর্ষ ছাড়া আর কোথায় কোথায় এই প্রথা প্রচলিত ছিল, কিভাবে এই প্রথা ভারতীয় সমাজের গভীরে পতিত হয়েছিল, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর কতটা প্রভাব পড়েছিল, আমাদের বাংলায় এই সতীদাহ প্রথার প্রভাব কেমন পড়েছিল, ঐতিহাসিকদের বর্ণনা থেকে এই প্রথার সম্পর্কে কী তথ্য জানতে পাওয়া যায়, এই বিষয়ে ইংরেজ সরকারের ভূমিকা কী ছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের প্রতিবেদনটাকে সাজানো হয়েছে। তাই একজন ভারতীয় হিসেবে যদি আপনি হীনমন্যতায় ভোগেন, আপনি ভাবেন যে আমাদের শাস্ত্রগ্রন্থগুলো নানা অসামাজিক প্রথা এবং কুসংস্কারে পরিপূর্ণ, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি দেখুন, আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার এই ধারণা দূরীভূত হয়ে যাবে, এবং আপনি যদি হিন্দু হন তাহলে আপনার ধর্মীয় চেতনা সম্পর্কে শ্রদ্ধা ফিরে আসবে এবং যে কোনো হীন সমালোচকদের উপযুক্ত জবাব দিতে পারবেন। তাই এই প্রতিবেদনটা প্রত্যেক ভারতীয়র অবশ্যই দেখা দরকার বলেই আমি মনে করছি, এবং আপনাদের কাছে অনুরোধ শেষ পর্যন্ত দেখুন এবং সকলকে জানবার জন্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করুন, কারণ এটা আমাদের মর্যাদার সাথে জড়িত। তাহলে চলুন বেশি কথা না বলে শাস্ত্রের মধ্যে চলে যাই, সেখানে কি বলা হয়েছে। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি সতীদাহের মূল উৎস লুকিয়ে রয়েছে আমাদের শাস্ত্রগ্রন্থের মধ্যে, কিন্তু আপনি যদি শাস্ত্রীয় উৎস খুঁজতে যান তাহলে বিভ্রান্ত হবেন, কারণ রামায়ণে সতীদাহ প্রথার অস্তিত্ব নেই বললেই চলে, সেখানে এর উল্লেখ নামমাত্র। মহাভারতে সতী প্রথা সর্বমান্য প্রথা নয়। পাণ্ডুর স্ত্রী মাদ্রী স্বামীর চিতায় আত্মাহুতি দিয়েছিলেন প্রধানত প্রায়শ্চিত্তের বাসনায়। কুন্তী আগুনে ঝাঁপ দেননি, বেঁচে থাকা গিয়ে তিনি জীবনে শ্রেয় মনে করেছিলেন। শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের মৃত্যুর পর তার পত্নীরা অবশ্য স্বামীর সাথে সহমরণে গিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের দেহ রক্ষার পর সহমিতা হয়েছিলেন মাত্র 4 জন। শান্তনুর স্ত্রী সত্যবতী, পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকা কেউই সহমরণে ব্রতী হননি। কুরুক্ষেত্রের মহারণে অনেক বীরের মৃত্যু হয়েছিল, কিন্তু সহমরণের ঘটনা সেই তুলনায় খুবই কম। এবারে চলুন তাহলে আমরা একেবারে ঋগ্বেদের মধ্যে চলে যাই, সেখানে আসলে এই সংক্রান্ত বিষয় কি বলা আছে। যারা বলেন যে হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ বেদের মধ্যে সতীদাহ প্রথার সমর্থন রয়েছে, তারা তার প্রমাণস্বরূপ 3টে শ্লোকের উল্লেখ করে থাকেন, যথা ঋগ্বেদের 10ম মণ্ডলের 18 নম্বর সূক্তের 7 নম্বর শ্লোক, 8 নম্বর শ্লোক এবং 9 নম্বর শ্লোক বা ঋক। এই 9 নম্বর শ্লোকটি আবার অথর্ববেদে আছে, সেখানে এটি অথর্ববেদের 18 মণ্ডলের 3 নম্বর সূক্তের প্রথম শ্লোক। তাহলে চলুন এবার আমরা এই শ্লোকগুলো উল্লেখ করে বিশ্লেষণ করে দেখব সেখানে আসলে কি আছে। এই প্রসঙ্গে আপনাদের বিশেষভাবে বলে রাখি, প্রথমে আমি সংস্কৃত শ্লোকটিকে আপনাদের সামনে ডিসপ্লে করে দেব এবং তার বাংলা হরফটাও তুলে ধরবো এবং পড়ে শোনাবো। তার সাথে সাথে তার বাংলা মানেটাও বলে দেবো, যাতে আপনারা সহজেই বিষয়টা বুঝতে পারেন। ঋগ্বেদের 10ম মণ্ডলের 18 নম্বর সূক্তের 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, উদ্দয়িনী নারী পতিনা দৃঢ়স্ময়ী তাং দ্বার ভাব সুমনা পুনর্ভূ অঞ্জিনো অশ্রুপতিতং সংসিদ্ধানং এনা তং জীবিতে নানু ইয়াহি। 14দশ শতকের বিখ্যাত ঋগ্বেদের ভাষ্যকার সায়নাচার্য এই শ্লোকটির বাংলা অনুবাদ করেছিলেন, হে স্ত্রী, তুমি জীবিত স্বামীর সঙ্গে পূর্ণ জীবন নিয়ে ফিরে যাও, আবার গৃহিণী হও, অশ্রু মুছো, সুসজ্জিত হও এবং নিজের জীবনকে নতুন করে শুরু করো। এই শ্লোকটিকে কোনোভাবেই সতীদাহ প্রথার সমর্থক হিসেবে ব্যবহার করা যায় না, বরং এটাই স্পষ্ট দেখা যাচ্ছে সতীদাহ প্রথার সমর্থন নয়, বরং তার বিপরীত তত্ত্ব এখানে আছে। এখানে স্ত্রীকে জীবিত অবস্থায় স্বামীর চিতার পাশ থেকে ফিরে আনবার কথা বলা হয়েছে, সহমিত হতে বলা হয়নি।
তাকে বলা হয়েছে আবার গৃহে ফিরে যাও, দুঃখ ত্যাগ করো, নতুন জীবন শুরু করো। স্ত্রীকে জীবনের প্রতি আহ্বান করা হয়েছে। তাহলে আপনারাই বলুন এখানে সতীদাহ প্রথার সমর্থনে কি আছে? এছাড়া ঋগ্বেদ সংহিতার 10ম মণ্ডলের 8ম সূক্তের 8 নম্বর ঋকে বলা হচ্ছে ইমাং নাজ্যুপ সর্প পশ্যৈনং ব্রুনা নমোত্তরেণ নথাৎ পুনর্যা ওই পত্তা জরিত্রৈ বিশ্বাং আয়ুর্যুবতী পুনরুষ্ঠ। অর্থাৎ হে নারী, মৃত স্বামীর কাছ থেকে ফিরে এসো, জীবনের দিকে এগিয়ে চলো, তোমার যৌবন যেন নতুন পতির সঙ্গে পুনরায় শুরু হয় এবং তুমি পূর্ণ আয়ু লাভ করো। এই শ্লোকের মাধ্যমেও দেখুন স্ত্রীকে উৎসাহ দেওয়া হচ্ছে যেন সে চিতার পাশ থেকে সরে আসে এবং নতুন জীবন শুরু করে। এটি সতীদাহের সমর্থন নয়, বরং বিধবা পুনর্বিবাহের একটি স্পষ্ট বার্তা বলেই আমার মনে হয়। এই প্রসঙ্গে বিশেষভাবে ম্যাক্স মুলারের একটি উদ্ধৃতি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ম্যাক্স মুলার মনে করেন এই শ্লোকগুলিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পাল্টানো হয়েছিল। দিস ইজ পারহ্যাপস দ্য মোস্ট ফ্র্যাগ্রান্ট ইনস্ট্যান্স অফ হোয়াট ক্যান বি ডন বাই অ্যান unscrupulous priesthood. Here have thousands of life been sacrificed and a particle rebellion threatened on the authority of a passage which was mangled, mistranslated and মিসপেলড। এবং ম্যাক্স মুলার ঋগ্বেদের কিছু শব্দকে কিভাবে পাল্টে দেওয়া হয়েছে, বিশেষ করে একটি শব্দের কথা তিনি বলেছেন যার প্রভাব পরবর্তীকালে ভারতীয় সমাজের উপরে পড়েছিল। সেটাকে আমি এখানে দেখুন ডিসপ্লে করে দিলাম। হি ওয়াজ ডিসকাসিং হাউ টু বৈদিক ওয়ার্ড অ্যাগ্রি মিন্স গোয়িং ফোর্থ ওয়াজ মিসট্রান্সলেটেড as agni means into the fire, altering the meaning of a passage in the Rigveda to make its appear to sanction Whedon immolation Shoti when that was never the original injunction। অর্থাৎ অধ্যাপক ম্যাক্স মুলার যা বলছেন তার মর্ম ঋগ্বেদের ওই একটিমাত্র শব্দের পরিবর্তনের ফলেই শতকের পর শতক জুড়ে ভারতময় এই নারী হত্যার কাণ্ড চলেছিল। এবং আর একজন পাশ্চাত্য ঋগ্বেদের অনুবাদকের প্রসঙ্গে আমি একটু পরেই আসছি। তার আগে আমরা চলুন আলোচনা করে দেখি সতীদাহ প্রথার সমর্থনে অথর্ববেদে কি বলা আছে। কেননা সমালোচকরা বলে থাকেন অথর্ববেদেও নাকি সতীদাহ প্রথার সমর্থন রয়েছে। এই প্রসঙ্গে অনেকেই অথর্ববেদের 18:3-1 শ্লোকটির কথা বলে থাকেন। চলুন তাহলে মূল শ্লোকটি বিশ্লেষণ করে দেখি সেখানে কি আছে। এবং এই শ্লোকটি যে ঋগ্বেদের 10ম মণ্ডলের 18 নম্বর সূক্তের 9 নম্বর ঋক, সেটা আমি আগেই উল্লেখ করেছি। উর্দিশ্যতাত পথি দেবজানাত আত্ময়াং প্রতিমানুজোষ মা হিংসি অন্নং এসো সঙ্গমনায়ত বিনক্তু এতাবানো এসো সব্যসাচী যুজস্ব। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় দেবযান পথ ছেড়ে উঠে যাও, তোমার প্রিয় স্বামীর দেহ থেকে আলাদা হও, তাকে কষ্ট দিও না। এই মৃত তোমার আরেকজনের সঙ্গে একত্রিত হওয়ার অনুমতি দিচ্ছে, এই পর্যন্তই তার সঙ্গ। হে নারী, অন্য জীবনের জন্য প্রস্তুত হও। এখানেও দাহ বা আত্মহননের কোনো বার্তা নেই, বরং এটি পুনরায় বিবাহ এবং জীবনে ফেরার উৎসাহ দেওয়া হচ্ছে। যারা সমালোচক তারা সতীদাহ প্রথার সমর্থনে নাকি এই শ্লোকটি সেটা বলে থাকেন। তারা নাকি এর অর্থ করেছিলেন এটা আহ্বান মাত্র, যে নারী মনস্থির করতে পারেননি সে নেমে আসতো হয়তো, কিন্তু অন্যরা সেখানেই থেকে যেতেন, আনন্দে সহমিতা হতেন। আসলে আমার এই ক্ষেত্রে বলবার বিষয় সেটা হচ্ছে দুষ্ট লোকের ছলের অভাব হয় না। তাই আমরা দেখতে পাই আমাদের শাস্ত্রগ্রন্থের মধ্যে বিভিন্ন সময়ে প্রক্ষিপ্তভাবে শ্লোক ঢুকিয়ে বা শাস্ত্রের নামে অশাস্ত্র রচনা করে কিছু কুচক্রী ধান্দাবাজ সমাজটাকে শেষ করেছেন। তাদের জন্য সমাজে সৃষ্টি হয়েছে জাতপাতের ব্যবধান, বিভিন্ন রকমের কুপ্রথা। অনেক সময় তাদের এই সমস্ত কাজগুলোর পিছনে অর্থের সম্পর্ক থাকতো। বিশেষ করে মুসলমান আমলে কিছু শাস্ত্রজ্ঞ পণ্ডিত মুসলমান শাসকদের কাছ থেকে টাকার বিনিময়ে এরকম অনেক শাস্ত্র রচনা করেছেন, যার মাধ্যমে সমাজে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। তার অজস্র উদাহরণ আছে। এই সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, তার থাম্বনেলগুলো আমি ডিসপ্লে করে দিলাম। এই ভিডিওগুলো আমাদের প্লে লিস্টে যেয়ে আপনারা অবশ্যই দেখবেন। আমাদের চ্যানেলে যে সমস্ত আলোচনাগুলো থাকে সেগুলো অবশ্যই তথ্যপূর্ণ থাকে, আবেগের কোনো স্থান নেই। ভারতীয় মূল সংস্কৃতি এবং তার প্রকৃত সত্যকে জানানোই আমাদের মূল উদ্দেশ্য। এতটা তথ্যপূর্ণ আলোচনা অন্য কোনো চ্যানেলে পাবেন না। এবার চলুন আমরা একবার দেখবার চেষ্টা করি আমাদের প্রাচীন শাস্ত্রে সতীদাহ প্রথার সমর্থন ছিল। এই ধরনের ভুলভাল তত্ত্ব কিভাবে ছড়ালো সেইটা একটু অনুসন্ধান করে দেখা যাক। আসলে 1800 এবং 1900 খ্রিস্টাব্দে কিছু ইউরোপীয় পণ্ডিত এবং উপনিবেশিক লেখক ইচ্ছাকৃতভাবে বা ভুল অনুবাদ করে এই শ্লোকগুলোকে সতীদাহ প্রথার উৎসের সমর্থন হিসাবে চিহ্নিত করেছিলেন। এই প্রসঙ্গে বিশেষভাবে H.H. উইলসন এবং ম্যাক্স মুলার, এনারা দুইজনা বেদের অনুবাদ করেছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রেই এনারা রাজনৈতিক এবং ধর্মীয় উদ্দেশ্য নিয়ে সেটা ব্যাখ্যা করেছিলেন এবং অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের মধ্যে এই সমস্ত তথ্য সঞ্চারিত করেছিলেন এবং
পরে আমাদের কিছু ভারতীয় লেখক এবং তথাকথিত সংস্কারক যেমন রাজা রামমোহন রায়ের মতো মানুষেরা এর ভিত্তিতেই সতীদাহ বিরোধী যুক্তি তৈরি করেছিলেন, কিন্তু তাঁরা মূল শ্লোকটি আসলে সতীদাহ প্রথার পক্ষে যে নয় সেটা কেউই খেয়াল করেননি এবং এইভাবেই সমাজের মধ্যে এটা প্রচলিত হয়েছিল। এক্ষেত্রে আমি দেখুন এইচ উইলসন ঋগ্বেদের 10ম মণ্ডলের 18 নম্বর সূক্তের 7 নম্বর শ্লোকটি, যেটা আমি আগেই উল্লেখ করেছি, তার কিরকম ভুল ব্যাখ্যা করেছিলেন সেটা আমি তুলে ধরলাম। তিনি অনুবাদ করেছিলেন, লেটস দ্য ওয়াইফ অ্যাসেন্ড দ্য ফেয়ার অফ হার লর্ড, লেটস হার লাই ডাউন বিসাইড হিম, কিল্ড বাই দ্য dagger or killed herself, O thou who art adorned with jewels, go on the way and follow him। এই অনুবাদটি ভুল এবং বিকৃত হিসেবে পরবর্তীকালে বহু পণ্ডিত চিহ্নিত করেছেন। আসল শ্লোকটি কি সেটা আমি তুলে দিলাম, একটু পড়ে দেখুন। আসলে এর সঠিক অনুবাদ ম্যাক্স মুলার, র্যালফ জেমসন ব্যারিটন প্রমুখরা করেছেন। তাদের অনুবাদ অনুযায়ী বলা যায়, এখানে তারা বলছেন, লেটস দিস ওম্যান উইডো গো আপ টু দ্য platform with the body of the husband, lets them sit never him, not one decayed with adornment, let them return to their home, purify themselves with water। এখানে অ্যারোহাটু শব্দটির মানে সদ্গৃহে বা সব দেহ রাখবার মঞ্চে উপবেশন করা বা অংশগ্রহণ করা। সতীদাহ অর্থাৎ স্বামীর সঙ্গে স্ত্রীকে পুড়িয়ে মারা এর কোনো উল্লেখ এখানে নেই, বরং শেষ লাইনে বলা হয়েছে লেটস দেম রিটার্ন হোম পিউরিফাই বাই দ্য ওয়াটার, অর্থাৎ স্ত্রীকে বেঁচে থাকবার জন্য নতুনভাবে জীবনে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে যদি আমরা এর কারণ অনুসন্ধান করতে যাই যে কেন এইচ উইলসন এরকম বিকৃত অনুবাদ করেছিলেন, সেই দিক থেকে বলা যায় এই এইচ উইলসন ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ার একজন প্রখ্যাত প্রাচ্যবিদ। তিনি হিন্দু রীতিকে প্রায়ই খ্রিস্টানদের রীতিনীতির তুলনায় হেয় করে দেখবার চেষ্টা করতেন। এখানে সম্ভবত তিনি হেমাদ্রি, ব্রহ্মপুরাণ বা অন্যান্য পরবর্তী পুরাণে সতীদাহের যে অনুমোদন রয়েছে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই অনুবাদ করেছেন। যদিও ঋগ্বেদে সতীদাহের কোনো স্থান নেই, তাই এই বিষয়ে তাকে সচেতন হওয়া দরকার ছিল এবং আমাদের পরবর্তী সংস্কারকরাও সেটাকে খেয়াল করেননি এবং পরবর্তীকালে রাজা রামমোহন রায়ের মতো ভারতীয় সংস্কারকরা মূল ঋগ্বেদের শ্লোকগুলোকে না দেখে এই সমস্ত অনুবাদকদের মতামতকে অবলম্বন করে ভুল করেছেন। তারা মনে করেছেন এই প্রথা ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। আমার উপলব্ধি এটাই রামমোহনের সীমাবদ্ধতা। সতীদাহ প্রথা কবে থেকে শুরু হলো সেটা অনুসন্ধান করতে গেলে দেখা যাবে বৈদিক যুগে নয়, বরং পরবর্তী হিন্দু রাজতন্ত্রের যুগে এইগুলো শুরু হয়েছিল এবং প্রথমের দিকে বিশেষত রাজ পরিবারের মধ্যেই এটা সীমাবদ্ধ ছিল। গ্রিক ঐতিহাসিক ডায়োডোরাস তিনি উল্লেখ করছেন যে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে অর্থাৎ সিন্ধু অঞ্চলে রাজাদের স্ত্রীরা স্বামীর মৃত্যুর পরে চিতায় উঠতেন। এটি সাধারণত একটা প্রথা ছিল সেখানে। মৌর্য যুগে অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য বা অশোকের সময় সতীদাহ প্রথার কোনো উল্লেখ নেই। গুপ্ত যুগের পরে বিশেষত রাজপুত এবং কাশ্মীর রাজবংশে তা সামাজিক নিয়মে পরিণত হয়েছিল। রাজপুতানার জহর বা সম্মিলিত সতীদাহ সামাজিক ধর্মে পরিণত হয় মুসলিম আক্রমণের প্রতিক্রিয়ায়। এই যে শব্দটি আমি উল্লেখ করলাম, মুসলিম আক্রমণের প্রতিক্রিয়ায়, এইটা কিন্তু বিশেষভাবে এই সমস্ত কুপ্রথাগুলো ভারতীয় সমাজ সংস্কৃতির মধ্যে প্রবেশ করবার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রতিবেদনে আমি এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা বলেন যে ভারতীয় ধর্মশাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রে সতীদাহের সমর্থন রয়েছে, তারা আসলে আসল ঘটনাটাই জানেন না যে অনেক শাস্ত্রগ্রন্থে এর সমর্থন নয় বরং বিরোধিতা রয়েছে। চলুন তাহলে কয়েকটি শাস্ত্রগ্রন্থ অনুযায়ী দেখে নেওয়া যাক নারীদের সম্পর্কে সেখানে কি বলা হয়েছে। এই প্রসঙ্গে প্রথমেই বলা যায় যাজ্ঞবল্ক্য স্মৃতির কথা। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে লেখা আছে, পতিব্রতা ধর্মপত্নী তা তত্তা পতিদেবতা প্রতিষ্ঠা জীবিতাং কুর্যাদৈ রাগাং সমুপাশ্রিতা, অর্থাৎ যে স্ত্রী সত্যিকারের পতিব্রতা সে স্বামীর মৃত্যুর পর তাকে দেবতার মতো মান্য করে, সে পতির স্মৃতিতে জীবনযাপন করে, বৈরাগ্য অবলম্বন করে, ধর্মময় জীবনকে বেছে নেয়। এছাড়া নারদ স্মৃতির শ্লোকে উল্লেখ রয়েছে, পতি সংযোগ বিহীনা যা ভবেদ ব্রাহ্মণস্ত্রিয়া সা কার্যা ব্রহ্মচারিণপ্পি তে বর্তিতাব্য সদা, অর্থাৎ যে ব্রাহ্মণ নারী স্বামীর সঙ্গে যুক্ত নয় অর্থাৎ বিধবা, তার উচিত আজীবন ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন করা। এখানে সতীত্বের প্রকৃতি বোঝানোর জন্য ব্রহ্মচার্য পালনের কথা বলা হয়েছে। অগ্নিতে দগ্ধ হওয়ার কথা কিন্তু এখানে বলা হয়নি, বরং শাস্ত্রীয়ভাবে বিধবাদের জন্য নির্দিষ্ট ধর্ম আচরণের কথা বলা হয়েছে। স্বামীহীন অবস্থায় আত্মসংযম এবং ধর্মময় জীবনযাপন করবার কথা বলা হয়েছে। তাহলে এই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে নিশ্চয়ই এটা বলা যায় সতীদাহ ছিল আসলে একটি সামাজিক অনুশাসন, কোনো ধর্মীয় আদেশ নয়। সতীদাহ ছিল রাজকীয় উচ্চবর্ণ সমাজের মধ্যে প্রচলিত একটি মূল্যবোধ যা নারীর সতীত্বের চূড়ান্ত রূপ হিসেবে দেখানো হতো। ঐতিহাসিক তথ্যভিত্তিক আলোচনা এর পরের প্রতিবেদনে আমি তুলে ধরব। তবে আমরা
একথা নিঃসন্দেহে বলতে পারি। বেদে নারীকে জীবনের পথে এগোতে বলা হয়েছে, বেদে পুনরায় বিবাহের ইঙ্গিত রয়েছে, বেদে আত্মহত্যা বা দাহের কোনো আদেশ নেই। বেদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে নারীকে শক্তির প্রতীক, বিদ্যার উৎস, সহচরী রূপে দেখানো হয়েছে। এ প্রসঙ্গে কিছু উদাহরণ তো আমরা সকলেই জানি। ঋগ্বেদের গার্গী, লোপা, মুদ্রা, অপলা, বিশ্ববরা ইত্যাদি নারী ঋষি ছিলেন। তারা নিজেরা শ্লোক রচনা করেছিলেন। নারীকে সহধর্মিণী, অর্ধাঙ্গিনী রূপে সেখানে দেখানো হয়েছে। অর্থাৎ ঋগ্বেদের যুগে নারী সম্মানের আসনে অধিষ্ঠিত ছিলেন। এই সংক্রান্ত বিষয়ে আমি ঋগ্বেদের 8ম মণ্ডলের 33 নম্বর সূক্তের 19 নম্বর শ্লোকটি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখুন নারীদের গৃহে, সমাজে এবং সভায় সমান মর্যাদার চোখে চাওয়া হয়েছে। অযতে ঘোষে পুনরুস্তমেতু সমানং পত্তা অনুসং চলন্তি যথা ন্যায্য সচন্তে সুক্তস্তং তদিদ্যান অবস্তে স বক্ষত। বাংলায় অনুবাদ করলে হয়, হে নারী, তুমি পুনরায় গৃহে ফিরে এসো। তোমরা যেন পুরুষদের সঙ্গে সমানভাবে পথ অনুসরণ করো। যেখানে নারীরা ঋষিদের মতো জ্ঞানবানদের সঙ্গে সুক্ত উচ্চারণে অংশ নেয়, সেই স্থানেই জ্ঞানী ব্যক্তিরা তাদের সহিত বসবাস করে এবং তা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে। আসলে আমাদের শাস্ত্রগ্রন্থে এবং বেদে যে সতীদাহ সমর্থনে কোনো শ্লোক নেই, সেটা আমি আপনাদের তথ্য সমৃদ্ধভাবে দেখালাম। এবং আমাদের শাস্ত্রে নারীদের যে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেটাও আপনাদের দেখালাম। তা সত্ত্বেও কীভাবে এই রূপের একটি কুপ্রথা সমাজে বলবৎ ছিল, সেটা একটা আশ্চর্যের বিষয় এবং এর ব্যাখ্যা একমাত্র সমাজবিজ্ঞানীরা দিতে পারেন, কিন্তু আমরাও দেব। চলুন তাহলে সেই ব্যাখ্যার মধ্যে প্রবেশ করা যাক। আসলে কোন শাস্ত্রে এর সমর্থন আছে সেই সংক্রান্ত বিষয়ে এবার একটু আলোচনা করা যাক। এবং সেটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে অনেক পরবর্তীকালে, বিশেষ করে মুসলমান আমলে রচিত কিছু স্মৃতিশাস্ত্রে এই প্রথার সমর্থন রয়েছে, কোথাও প্রত্যক্ষভাবে, কোথাও বা বিকল্প হিসাবে। এরপরে আমরা সেই সমস্ত আলোচনার মধ্যে প্রবেশ করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রতিবেদনটার মধ্যে আমি যে সমস্ত তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনো ইউটিউবার এর আগে এই সমস্ত কাজ করেননি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, এই রকম ভিডিও যাতে আপলোড করবার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং অনুরোধ, সকলের মধ্যে এটা ছড়িয়ে দিন, কেননা এটার সাথে আমাদের সাংস্কৃতিক গর্ব জড়িয়ে রয়েছে। আসলে সতীদাহ প্রথার উৎস কোথায়, এটা যদি আমরা অনুসন্ধান করতে যাই তাহলে দেখা যাবে যে ধর্মশাস্ত্র, বেদ, বেদান্তে সতীদাহ প্রথার কোনো উল্লেখ নেই। আসলে এই প্রথাটি পরবর্তীকালে অর্বাচীন কিছু স্মৃতিশাস্ত্র এবং ধর্মগ্রন্থে সীমিতভাবে স্থান পেয়েছে। তাও সবসময় সেটা কিন্তু বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক হিসেবে উল্লিখিত। প্রথমে চলুন দেখে নেওয়া যাক এই রকম মুসলমান আমলে রচিত কোন অর্বাচীন শাস্ত্রগ্রন্থের মধ্যে সতীদাহ প্রথার সমর্থন রয়েছে। এই সংক্রান্তে বলা যায় বৃহদ্ধর্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পরাশর স্মৃতি, হেমাদ্রি, মদন পারিজাত, বচ রাজধর্ম, এই সমস্ত শাস্ত্রগ্রন্থগুলোর মধ্যে এর সমর্থনে কিছু কিছু শ্লোক রয়েছে। এবারে চলুন আমরা এই সমস্ত শাস্ত্রগ্রন্থগুলোর ভিতরে প্রবেশ করে বিষয়টাকে বোঝবার চেষ্টা করি, সেখানে আসলে কি লেখা ছিল এবং এইগুলো কোন সময় রচিত হয়েছিল সেগুলো একটু দেখলেই আমরা এর সামাজিক চক্রান্তটি এবং প্রকৃত অবস্থাটা আমরা বুঝতে পারবো। প্রথমেই আমি বেছে নেব ব্রহ্মবৈবর্ত পুরাণকে। ব্রহ্মবৈবর্ত পুরাণ আসলে পুরাণ নয়, এটি একটি উপপুরাণ। এটার রচয়িতাকে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না এবং বাংলা এবং উড়িষ্যা অঞ্চলে এটি প্রচলিত ছিল। এটি প্রথম রচিত হয়েছিল গুপ্ত যুগে 5ম শতকে। তবে সেই জায়গায় কিন্তু সতীদাহের সমর্থনে কোনো শ্লোক ছিল না। পরবর্তীকালে পঞ্চদশ এবং ষোড়শ শতকে এটাকে মুসলমান আমলে পুনর্লিখিত করা হয়েছিল এবং সেখানেই প্রক্ষিপ্তভাবে সতীদাহ প্রথার সমর্থনের শ্লোক ঢোকানো হয়েছিল। সেই শ্লোকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিষ্ঠা বা প্রিয়া নারী স্বেচ্ছায়াং বয়নিসং স্থিতম স বা তগা তৎক্ষণাৎ স্বর্গং পুণ্যশ্লোকিনী সতী। বাংলায় অনুবাদ করলে হয়, যে প্রিয় স্ত্রী স্বেচ্ছায় পতির সঙ্গে অগ্নিতে প্রবেশ করে সে তখনই স্বর্গে যায় এবং পুণ্য শ্লোকধারিণী সতী হয়। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই উপপুরাণটি প্রথম রচিত হয়েছিল 5ম শতকে, অর্থাৎ গুপ্ত যুগে। সেই আদি যে সংস্করণ সেখানে কিন্তু সতীদাহ প্রথার সমর্থনে কোনো শ্লোক ছিল না। পরবর্তীকালে পঞ্চদশ এবং ষোড়শ শতকে মুসলমান আমলে এর সংস্কার করা হয়েছিল, তখন এই শ্লোকটিকে প্রক্ষিপ্ত করা হয়েছিল। এর পিছনের রহস্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে সামাজিক ইতিহাস আপনাকে পড়তে হবে। কিন্তু আসলে পরবর্তীকালে যখন এর পুনর্লিখন হলো, সেই সংস্করণের সময় মুসলিম শাসক ছিলেন হোসেন শাহ। হোসেন শাহের আমলে এই পুরাণটি সংস্কার করা হয়েছিল এবং আপনাদের বলে রাখি, হোসেন শাহ ছিলেন মুসলমান শাসকদের মধ্যে সবথেকে চালাক। তিনি তরবারির সাহায্যে যতটা ইসলাম প্রসার করেছিলেন তার থেকে তিনি হিন্দু পণ্ডিতদের এই সমস্ত কাজে বিশেষভাবে নিয়োগ করেছিলেন। হিন্দু পণ্ডিতদের উপঢৌকন দিয়ে, তাদের দিয়ে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ রচনা করে নিম্নবর্ণের হিন্দুদের মুসলমান ধর্মে কনভার্ট করবার পথ তিনি প্রস্তুত করেছিলেন। এবং এই যে বললাম নিম্নবর্ণের হিন্দু, অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে এই বর্ণ বিভাজন, জাতপাতের বিভাজন, এগুলোও কিন্তু কিছু স্বার্থান্বেষী কুচক্রী মানুষই সৃষ্টি করেছিল। এই সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলে জাতপাত সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকটি
ভিডিও রয়েছে, প্লে লিস্টে যেয়ে সেগুলো দেখতে পারেন, যেখানে তথ্যপূর্ণভাবে আলোচনা করা হয়েছে আসলে জাতপাতের সৃষ্টি কোথা থেকে কিভাবে, এবং আমার মূল উদ্দেশ্য আমরা সকলে মানুষ, এই মানবিক বোধ বা চেতনা আমাদের মধ্যে সঞ্চারিত করা, জাতপাত আসলে কিছু স্বার্থান্বেষী মানুষের সৃষ্টি। এবারে চলুন বৃহদ্ধর্ম পুরাণের মধ্যে চলে যাই, সেখানে আসলে কি বলা হয়েছে। এই বৃহদ্ধর্ম পুরাণ রচিত হয়েছিল দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে। যদিও এরও রচনাকার কি সেটা সঠিকভাবে জানা যায় না, তবে পশ্চিমবঙ্গ অঞ্চলের কোনো এক গৌড়ীয় ব্রাহ্মণ এটা রচনা করেছিলেন বলে জানা যায়। এখানে মূলত পাল এবং সেন পরবর্তী যুগের ঘটনাকে তুলে ধরা হয়েছে, এবং বিশেষভাবে উল্লেখযোগ্য এই পুরাণটি হচ্ছে বাংলা অঞ্চলে রচিত পুরাণ। তবে এক্ষেত্রেও বলা যায় এই পুরাণটি কিন্তু যেই রচনা করুক না কেন তিনি মুসলিম শাসনের শুরুতে এটি রচনা করেছিলেন, এবং এর পিছনেও অন্য কোনো গল্প রয়েছে যার অনুসন্ধান করবার দায়িত্ব প্রত্যেকটি সচেতন নাগরিকের। বৃহদ্ধর্ম পুরাণের উত্তরখণ্ডের অষ্টম অধ্যায়ে সতীদাহ সম্পর্কিত স্পষ্ট বর্ণনার নির্দেশ আছে, যা সতীদাহকে স্ত্রীর কর্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে ইট ইজ দ্য অব্লিগেশন অব এ উইডো টু ফলো হার হাজব্যান্ড ইন ডেথ, অর্থাৎ সতীদাহ প্রথাকে প্রথাগতভাবে অনুশাসিত বা বাধ্যতামূলক হিসেবে এখানে উপস্থাপিত করা হলো। এরপরে চলুন আমরা চলে যাব পরাশর স্মৃতির মধ্যে, যার রচনাকাল অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে কোনো এক সময়, এবং কিছুটা অংশ পরবর্তীকালের সংযোজন বা রচনা, এবং পরম্পরাগতভাবে ঋষি পরাশর এটিকে রচনা করেছিলেন বলে বলা হয়ে থাকে। এখানে মূলত কলিযুগে হিন্দুদের জন্য পালনীয় আচরণ বিধির বর্ণনা করা হয়েছে। এটিও কিন্তু মুসলিম শাসনের প্রারম্ভিক পর্বে রচিত। এখানে সতীদাহ বাধ্যতামূলক নয়, বিকল্প পথ। সেখানে বলা হচ্ছে স্ত্রীনাং প্রতি সাহাগ্নি প্রবেশনা ন বিদ্যাতে ক্রিয়াং ধর্মেন জীবত্ব দন দনন্তরং প্রতিব্রতা সৎকীর্তাং। বাংলায় অনুবাদ করলে হয় স্ত্রীর অগ্নিতে স্বামীর সঙ্গে প্রবেশ ধর্মসঙ্গত নয়, বরং ধর্মপথে জীবনযাপন করাই সতীত্ব এবং পুণ্য। আসলে যদি আপনি গভীরে যেয়ে ভাবেন তাহলে বলা যেতে পারে সতীদাহের সমর্থন নয়, সতীদাহকে নাকচ করাই আছে এই শ্লোকটার মধ্যে মূল বার্তায়। এরপরে চলুন আমরা চলে যাব হেমাদ্রি, যার রচনাকাল ত্রয়োদশ শতক। এর রচয়িতা পণ্ডিত হেমাদ্রি, যার পূর্ণ নাম হেমাদ্রি পন্থ। যাদব মহারাজা মহাদেবের মন্ত্রী ছিলেন ইনি। এটি মূলত দক্ষিণ পশ্চিম ভারত অর্থাৎ মহারাষ্ট্র দেবগিরি অঞ্চলে প্রচলিত ছিল। সেখানে বলা হচ্ছে যা যা পতিং অনুযোগাম পতিব্রতা সা সা গতা স্বর্গমপি ধর্মকাম্য যদিং সতী ন ভবেত তু ধর্মপত্নী সুতং পতিবা পুনরাক্তি ধর্মম। বাংলা অনুবাদ করলে হয় যে সতী নারী স্বামীর সঙ্গে অগ্নিতে প্রবেশ করে সে স্বর্গে যায়, কিন্তু যদি সতী না হয় তবে তার উচিত ধর্মপথ অবলম্বন করে সন্তান এবং সমাজের জন্য জীবন উৎসর্গ করা। এখানেও দেখুন এই শ্লোকে সতীদাহকে ঐচ্ছিক বা বিকল্প পন্থা হিসেবে দেখানো হয়েছে, সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আসলে দিল্লিতে সুলতানি শাসনের সূচনা লগ্নে হেমাদ্রি রচনার পিছনে বিশেষ সামাজিক এবং রাষ্ট্রীয় ভূমিকা ছিল। সেই সমস্ত আলোচনা করতে গেলে প্রতিবেদনটি অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। এরপরে চলুন আমরা চলে যাব মদন পারিজাত নামক গ্রন্থের মধ্যে, যার রচনাকার চতুর্দশ পঞ্চদশ শতক। এর রচয়িতা বাঙালি ব্রাহ্মণ পণ্ডিত বিশ্বেশ্বর ভট্ট। সম্ভবত বাংলা এবং বিহার অঞ্চলে এটি প্রচলিত ছিল। বাংলায় মুসলিম শাসনের মধ্যপর্বে ইলিয়াস শাহী বা হুসেন শাহী আমলে এটা রচনা করা হয়েছিল। এখানে সতীদাহকে পূর্ণময়তা দিলেও বিকল্প জীবনের কথাও কিন্তু বলা আছে। মদন পারিজাতে স্ত্রীর ধর্ম প্রসঙ্গে বলা হয়েছে যদি সতী ন ধর্মতি ধর্মপত্নী প্রজা পালানয়তি চ স্বধর্মেন সা অপি পুণ্য লভা মোক্ষম প্রাপ্য নরোত্তম। বাংলায় অনুবাদ করলে হয় যদি স্ত্রী সতী না হয় অর্থাৎ দগ্ধ না হয় তবু সে যদি ধর্মের জীবন কাটায় এবং প্রজা রক্ষা করে তবে তিনি পুণ্য লাভ করেন, যদিও সে মোক্ষ পায় না। এই ধরনের বক্তব্য পরোক্ষভাবে সতীদাহকে উচ্চতর মর্যাদায় নিয়ে গেলেও বিকল্প পথের কথাও কিন্তু এখানে বলা রয়েছে। এছাড়াও বচ রাজধর্ম এবং পরবর্তীকালে কিছু প্রাদেশিক রাজসংহিতা বা মধ্যযুগীয় বিধিবিধানপত্রেও এই সতীদাহ প্রথার সমর্থন মেলে। তাই এই সমগ্র আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচনার অন্তিমে আমরা সহজে একথা বলতে পারি যে সতীদাহ প্রথা বৈদিক ধর্মের অংশ নয়, বরং ঋগ্বেদ এবং অথর্ববেদে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে নারী যেন জীবনকে বেছে নেয়, গুণকে নয়। এই বিভ্রান্তি উপনিবেশিক অনুবাদ এবং পরবর্তী সমাজ ব্যবস্থার তৈরি। সতীদাহ হিন্দু ধর্মের মৌলিক ভিত্তি নয়। বেদে বা প্রাচীন স্মৃতিশাস্ত্রে প্রাচীন ভারতীয় নারীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান রয়েছে, এবং যে গভীর সম্মান এবং শ্রদ্ধা দেখানো হয়েছে তা আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেকটাই মিলে যায়। সতীদাহ প্রথার এই বিষয়টি আসলে
মধ্যযুগীয় সামাজিক এবং রাজনৈতিক পরিপ্রেক্ষিতে জন্ম নেওয়া এক নির্মম ঐচ্ছিক প্রথা। মুসলিম শাসনামলে শাস্ত্রকারেরা নারী সংযম, সতীত্ব এবং ধর্মরক্ষার নামে এই সাহিত্যিক এবং ধর্মীয় রূপ দেন এবং পরবর্তীকালে এটি সমাজে স্বীকৃতি পায় এবং বাধ্যবাধকতায় পরিণত হয় এবং এমনভাবে সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করে যে অতি সাম্প্রতিক কাল পর্যন্ত এর অস্তিত্ব ছিল। রামমোহনের হাত ধরে ব্রিটিশ আমলে সেটা লুপ্ত হয়। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন অর্থাৎ সতীদাহ রেগুলেশন অ্যাক্ট প্রণয়ন করার মধ্য দিয়ে, এবং এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য এই কাজ করবার ক্ষেত্রে কিন্তু ব্রিটিশদের খুব বেগ পেতে হয়েছিল। আজকের প্রতিবেদনে আমি যে তথ্যগুলো আলোচনা করব বলেছিলাম তার কিছু বাদ পড়ে গেল। মূলত ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে সতীদাহ প্রথা সংক্রান্ত যে সমস্ত তথ্য আপনাদের দেব বলেছিলাম সেটা আমি দিতে পারলাম না, প্রতিবেদনটা দীর্ঘায়িত হয়ে যাবার জন্য। এছাড়া ভারত ছাড়া বিশ্বের অন্য অন্য কোন দেশে এই প্রথার অস্তিত্ব ছিল সেই সংক্রান্ত বিষয়েও আমি তথ্য দিতে পারলাম না, প্রতিবেদনটি দীর্ঘায়িত হয়ে যাবার জন্য। তাই প্রতিবেদনের দ্বিতীয় পর্বে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে তথ্য তুলে ধরব। যাই হোক, একজন ভারতীয় হিন্দু হিসাবে আমাদের দায়িত্ব এই ভ্রান্তিগুলোকে খণ্ডন করা এবং ইতিহাস এবং ধর্মকে সত্য ভিত্তিতে বোঝা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া। নমস্কার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে প্রতিবেদনটি দেখলেন আমাদের আনফল হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের জানাই হার্দিক অভিনন্দন এবং তার সাথে সাথে করজোড়ে নিবেদন সকলের মধ্যে প্রতিবেদনটি ছড়িয়ে দিয়ে সকলকে জানবার সুযোগ করে দিন, যাতে যে কোনো হিন্দু তার সম্প্রদায় বা অন্য সম্প্রদায়ের কাছ থেকে কাউন্টার অ্যাটাক হলে তার উপযুক্ত জবাব দিতে পারেন, গর্বের সাথে বলতে পারেন আমি হিন্দু, আমার সংস্কৃতি বিশ্বকে শিখিয়েছে উচ্চতর মার্গের আদর্শের দর্শনের কথা। আমাদের মূল দর্শন সর্বভবেন্তু সুখিন সর্ব সন্ত নিরাময়, যা অন্যদের মধ্যে কতটুকু আছে সে বিষয়ে সংশয় আছে।